হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে খুব সুন্দর একটা দিন, মহালয়ার মধ্য দিয়ে আজকে দেবীপক্ষের সূচনা হয়েছে। আজকের এই স্পেশাল মহালয়ার দিনে থাকছে আমার একটা স্পেশাল খই আর করইয়ের রেসিপি। আমাদের সিলেট এলাকায় এই খই আর করইটা খুব সুন্দর করে মেখে খাওয়া হয়। আমি আজকে ভিডিওতে সেটা দেখাবো আমরা কিভাবে এটা বানাই। তার জন্য আমি এখানে বিন্নি চাল নিয়েছি, মানে স্টিকি রাইস, অনেকে আবার বিরুনি চাল বলে। তো সেই চাল আমি ঠেলে নিয়েছি ভালো করে, এবং মোটামুটি কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। যদি কারো ব্লেন্ডার না থাকে তাহলে অন্য কিছুর মাধ্যমে এটা গুঁড়া করতে পারেন। তো এইটা এমনভাবে ভালো করে গুঁড়ো করেছি, এই যে দেখেন একদম মিহি হয়ে গেছে। এখন এই খইয়ের উপরে আমি এই করইগুলা দিয়ে দিব। এটা আমি মূলত ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছি, সেই জন্য ঠাকুরকে যেভাবে ভোগ নিবেদন করব সেইভাবেই দেখাবো। এই যে আমি এখানে কলা দিয়ে দিয়েছি, তার উপরে দিব আমি চিনি হোক বা গুড়, মিষ্টি জাতীয় যে কোনো একটা দিলেই হবে। ঠাকুরকে ভোগ নিবেদন করব সেই জন্য তুলসী পাতা আর ফুল দিয়েছি। এখন আমি এই প্রসাদটা ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছি। ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদ আমি মেখে নিয়েছি। আর সেই প্রসাদ মাখার সময় আমি যদি অল্প কিছু তেঁতুল ইউজ করি তাহলে এটা স্বাদ একটু ভিন্ন আসে এবং খেতেও অনেক ভালো হয়। যারা এমনিতে বাসায় যারা খাবেন তারা অবশ্যই এটার সাথে অল্প কিছু লবণ দিবেন আর অল্প তেঁতুল দিবেন। এটার স্বাদ কি বলবো, একবার যদি আপনারা এটা মেখে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা স্বাদ কীরকম। খইয়ের একটা স্মেল আছে, প্লাস এই যে বিন্নি চালের একটা গন্ধ, সব মিলায়ে এটা অনেক স্বাদ। আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমাদের এলাকায় বিশেষ করে বসন্ত সময় একটা পূজা হয়, এটাকে বলে যে বসন্তাবর্ত, মানে আগেকার দিনে মানুষের গায়ে বসন্ত না ওঠার জন্য যে পূজা করা হতো, সেই পূজায় এইরকম করে প্রসাদ খাওয়া হতো। এইটা এত মিহিদানা, এরা চায়ের সাথে দিয়েও খাওয়া যায়। আমি এর জন্য দুধ চা বানিয়ে নিয়েছি। দুধ চায়ের সাথে এই গুঁড়োগুলা মিক্স করে খেতে অনেক বেশি টেস্ট হয়। সেক্ষেত্রে অবশ্যই চামচ দিয়ে ভালো করে কিছু সময় নিয়ে নাড়তে হবে। আর চাটা যদি হয় গরম তাহলে খেতে হয় খুবই সুস্বাদু। অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এটা খেয়ে একবার আমাকে অবশ্যই জানাবেন যেটা কেমন লাগছে আপনাদের কাছে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।